আজকে আপনাদের সাথে এত মজার একটা সকাল কিংবা বিকেল বেলার নাস্তা শেয়ার করব, অথবা আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন এমন একটা মজার নাস্তার রেসিপি। চলুন দেখে নিই। সামান্য কিছু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি দিয়েছি, তার উপরে আমার ফ্রোজেন আদা রসুন বাটা ছিল, সেটার একটা কিউব দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা আসলে এখানে না দিলেও চলে, আবার চাইলে সামান্য একটু দিলেও দিতে পারেন। তারপরে আদা রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজের সাথে একসাথে মিক্স করে দিলাম। একটুখানি গুঁড়া ভাজা জিরা ছিল, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা ডিম। এখন ডিম 2টা 3টা 4টা এটা আসলে নির্ভর করবে আপনি কতগুলো স্যান্ডউইচ বানাবেন সেটার উপরে। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গিয়েছি, আজকে কিন্তু আমি স্যান্ডউইচ বানাচ্ছি। ওফ, এগ চিজ স্যান্ডউইচ। মাঝে মাঝে কথা বলতে গেলেও আমরা না কি উল্টাপাল্টা সবকিছু বলে ফেলি না। আজকের রেসিপিটা কিন্তু একেবারেই সহজ, তবে হ্যাঁ, কিছু আইডিয়া হয়তো জাস্ট শেয়ার করা। রেসিপি আসলে তেমন আহামরি কিছুই না, কম বেশি আমরা সবাই হয়তো এটা পারি। এর মধ্যে চাইলে একটু শ্রেডেড চিকেনও দিয়ে দিতে পারেন। আমি একটু ধনেপাতা অ্যাড করেছি, এটা না থাকলেও কোনো সমস্যা নেই। এবার ডিমটা খুব ভালো মতো স্ক্র্যাম্বল করে নিয়েছি। আর পাউরুটি তো বাবা লাগবেই, কারণ স্যান্ডউইচ বানাবো, পাউরুটি ছাড়া কি আর হবে। তো আমি এবার পাউরুটির 2টা চাকা নিয়ে তার উপরে এই স্ক্র্যাম্বল করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন যদি আপনি পাউরুটির সাইডগুলো যে ক্রাস্ট থাকে সেগুলো কেটে নিতে চান তাও নিতে পারেন। আর আমার মতো যদি একটু কিপটুস হয়ে থাকেন আর ক্রাস্টগুলো যদি পরবর্তীতে কোনো খাওয়ার ওয়ে না পান, তাহলে একবারে ক্রাস্ট সহ করতে পারেন। উপর থেকে আমি কিছু মোজারেলা চিজ গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চিজ কিন্তু আপনি ঘরের কাছে যে কোনো সুপার শপ থেকেও কিনে নিতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে চিজ বাদে করবেন, সেটাও কিন্তু করতে পারেন। তবে ওই যে কথায় আছে না, যত গুড় তত মিষ্টি, মানে যত চিজ তত মজা। চিজ কিন্তু এমনি অনেক হেলদি। অনেকে ভাবেন যে চিজ খাওয়া ঠিক না ঠিক এরকম কিছু, বাট আসলে চিজ কিন্তু সীমিত পরিমাণে প্রতিদিনের খাবারে রাখাটা শরীরের জন্য বেশ উপকারী। তো এদিকে আমার স্যান্ডউইচটা হতে থাক, আর আপনাদের সাথে আরেকটা আপডেট শেয়ার করে নিই। এর ফাঁকে আমি কিছু গোছগাছও করে নিচ্ছি, কারণ দেখা হচ্ছে ইংল্যান্ডে বার্মিংহামবাসীর সাথে। বার্মিংহামের আপুরা কে কে আছেন হাত তুলেন তো একটু। আপনারা সবাই জানেন বার্মিংহামে কিন্তু একটা প্ল্যান্ড এক্সিবিশন অ্যান্ড ফেয়ার হচ্ছে, যেটা কিনা বিলেত বিলাসের তানজিনা আপু এবং শফিক ভাইয়া আয়োজন করেছে। সেখানে আরও কিছু ফুড স্টল ওনার এবং বিভিন্ন কাপড়চোপড়, শাড়ি, গয়নাগাটির যেসব স্টল ওনাররা আপুরা আছেন বার্মিংহামের, তারাও থাকবেন। তা আমিও কিন্তু আমার সিয়ারা টক্সের বিভিন্ন দুবাই আবায়া এবং আমাদের দেশীয় কর্ড সেট, সুতি 3 পিস এই প্রোডাক্টসগুলো নিয়ে আপনাদের সাথে হাজির হব 21শে সেপ্টেম্বর বার্মিংহামের এই মেলাতে। আর এই মেলার ডিটেলসটা কিন্তু স্ক্রিনে উপরে অ্যাড্রেস সহ সব কিছু আমি দিয়ে দিয়েছি। সো বার্মিংহামের আপুরা যারা যারা আছেন তারা মিস করবেন না। শফিক ভাইয়ের হাতের বিরিয়ানি, তেহারি, এই খাবার টাবারগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো খাবার খাওয়ার জন্য হলেও আসতে হবে। বিলেত বিলাসের সুন্দর সুন্দর গাছের যে এক্সিবিশন হবে সেগুলো দেখার জন্য আসতে হবে। আর সেই সাথে কেনাকাটা, শপিং সবই কিন্তু হবে। সো দেখা হবে ইনশাল্লাহ আগামী 21শে সেপ্টেম্বর বার্মিংহামবাসী সকল ভাইয়া আপুদের সাথে। আর চলুন তাহলে দেখে আসি এবার ওদিকে আমার স্যান্ডউইচের কি অবস্থা। আজকে স্যান্ডউইচটা আমি মেক করার জন্য কিন্তু স্যান্ডউইচ মেকার একটা ছিল আমার ঘরে, ওইটাই সবসময় ব্যবহার করি, ওভাবেই করছি। তবে যাদের বাসায় স্যান্ডউইচ মেকার নেই তারা কি করবেন, তারা কিন্তু জাস্ট এইভাবে যেভাবে আমি দেখাইলাম সেরকম করে চিজ, এগ সব কিছু স্প্রেড করে নিয়ে একটা ফ্রাই প্যান বা তাওয়াতে একটু একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আপনারা করে নিতে পারবেন, সেকে নিতে পারবেন এই স্যান্ডউইচটা। সেক্ষেত্রে হয়তো এই যে সুন্দর যেই একটা ফুল ফুল শেপ আসছে বা একটা দাগ দাগ হয়েছে, এই টাইপের হবে না। এটা বেসিক্যালি স্যান্ডউইচের মেকারটা এই ফ্রেমে ছিল দেখে এরকম হয়েছে। বাট এরকম না হলেও কিন্তু আপনারা স্যান্ডউইচটা একটু সেকে নিলে চিজটা যখন মেল্ট হয়ে যাবে ফ্রাই প্যানে, তখনই খাওয়া যাবে। ভেতরে জাস্ট চিজটা একটু মেল্ট হলেই হয়ে গেল। ব্যাস, গরম গরম এখন আমাদের সকালের নাস্তাটা সেরে নেওয়ার পালা ছিল। আমরা 4 জনে খেয়ে নিলাম আর তারপরে রেডি হয়ে গিয়েছি
আজকে যেহেতু অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছিলাম, আমার অনেক কাজকর্ম একসাথে হয়ে গেছে। যেদিন অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠা হয় সেদিন কিন্তু অনেক কাজ হয়, আর যেদিন শুতে শুতেই ভোর হয়ে যায় সেদিন তো দেখা যাচ্ছে কোনো কাজই হয় না, সব কিছুতে লেট থাকি। তা আমি বের হয়ে পড়ছি আমার অফিসের উদ্দেশ্যে অ্যাজ ইউজুয়াল। আসলে প্রতিদিন তো আর এক ভিডিও করা হয় না, বাট জীবন তো আসলে রেলগাড়ি, প্রতিদিন একই রকম চলে। আপনাদের ভাইয়া আমাকে স্টেশন পর্যন্ত ড্রপ করে দেয়, আর বাকিটা পথ আমার একাই যেতে হয় লন্ডনে। এখন অবশ্য আমি ইউজ টু হয়ে গেছি। প্রথম আমার কাছে খুব টায়ার্ড ফিল হতো, ক্লান্ত লাগতো। এখন যে লাগে না সেটা না, এখনও লাগে। বাট তারপরেও ওই যে আছে না, মানুষ অভ্যাসের দাস। মানুষ অভ্যাসের দাস, আসলেও তাই। যে জিনিসটা আসলে মানুষ অভ্যাস করে নেয়, কয়েকদিন পরেই দেখা যাচ্ছে ওটাতেই ইউজ টু হয়ে যায়। আপনারা অনেকেই জানেন আমি জব করি হচ্ছে TNT কনসালটেন্সি লন্ডন লিমিটেডে একজন এডুকেশন অ্যাডভাইজার হিসাবে, এবং আমার অফিস হচ্ছে হোয়াইট চ্যাপেলে। যারা দেশের বাইরে পড়াশোনার জন্য আসতে চান, শুধুমাত্র ইংল্যান্ড না, ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন কান্ট্রিতেও আসতে চান, তারাও কিন্তু TNT কনসালটেন্সি লন্ডনে যোগাযোগ করতে পারেন। আপনাদের বাইরের দেশে পড়তে আসার ব্যাপারে সকল ধরনের গাইডেন্স থেকে শুরু করে ভিসা প্রসেসিংয়ের কাজ আমরা করে থাকি। আমি পার্সোনালি আসলে এই ধরনের কোনো সার্ভিস দিয়ে থাকি না, এর জন্য পার্সোনালি আমার সাথে যোগাযোগ করে লাভ নেই। এই বিলবোর্ডে যেই ফোন নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। যাবতীয় যা সব কিছু অফিসিয়াল মাধ্যমেই হবে। আমি জাস্ট একজন ওখানকার স্টাফ, অ্যাজ এ এডুকেশন অ্যাডভাইজার আপনাদেরকে অন্যান্য সবার মতো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা কিন্তু আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে TNT কনসালটেন্সি লন্ডন কিন্তু আসছে 22শে সেপ্টেম্বর রবিবার লন্ডন মেফেয়ার ভেন্যুতে বর্ণাঢ্যদের পুনর্বাসনের জন্য একটা কনসার্টের আয়োজন করেছে, যেখানে কনসার্টে থাকবে হচ্ছে সোলসের পুরো টিম, পার্থদা সহ, নকিব খান, অবন্তী সিথি সহ আরও অনেক অনেক বাংলাদেশের শিল্পীরা, সেই সাথে ইংল্যান্ডের লোকাল শিল্পীরাও। তো এই প্রোগ্রামটা পুরোপুরি TNT স্পন্সর করছে এবং অর্গানাইজ করছে। যাবতীয় যা খরচ সব কিছুই TNT কনসালটেন্সি লন্ডন বেয়ার করছে। আর যে আর্টিস্ট বা শিল্পীরা আমাদের এসেছেন বাংলাদেশ থেকে বা লন্ডনে যেসব শিল্পীরা থাকবেন, তারাও কিন্তু কোনো ধরনের কোনো পারিশ্রমিক চার্জ করছেন না। অনলি বিকজ এই প্রোগ্রামের যে অল্প কিছু টিকিটের অ্যামাউন্ট থাকবে, যেটা পারচেস করে আপনারা কনসার্টটা দেখতে আসবেন, এর পুরোটাই বাংলাদেশে বর্ণাঢ্যদের সহযোগিতার জন্য আমাদের যে প্রধান উপদেষ্টার অর্থ তহবিল খোলা হয়েছে সেখানে প্রদান করা হবে। সো অবশ্যই আপনারা আসবেন, ইনশাল্লাহ দেখা হবে 22শে সেপ্টেম্বর রবিবার লন্ডন মেফেয়ার ভেন্যুতে। আর টিকিট পারচেস করার লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া থাকবে।